বিষয়টা দেশ গড়ব কিভাবে, খুব ছোট্ট একটি আবেদন, কিন্তু এর বিশালতা সাংঘাতিক, অনেক 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 বড়, অনেক গভীর একটা বিষয়। হয়তো এখন আমরা এই সময়ের সাথে চিন্তা করছি যে এই সময়ে এসে এটা খুব প্রয়োজন দেখা দিয়েছে। আসলে আমাদের এটাই আমাদের মূল, যদি আমরা প্রবলেম খুঁজি যে কোথায় যাব আমরা, তাহলে হচ্ছে যে আমরা মানে জাগ্রত হওয়ার যে সময়টুকু, সেটাও আমরা নির্ধারণ করতে ভুলে গিয়েছি। কখন আমাকে জাগতে হবে, জাগার পরেও আবার ঘুমাতে হবে, খুব আজীব। আমরা এই ভূখণ্ডে যারা বসবাস করছি, আমরা এক একবার এক এক বিষয়কে সামনে দেখছি। কত সুযোগ আমাদের জন্য সৃষ্টি হয়েছে, বছরের পর বছর আমরা অতিক্রম করে আসছি, কিন্তু আমরা নিজেদেরকে নিবৃত রেখেছি। নিজেদেরকে প্রস্তুত না করে পৃথিবীর কোনো জাতি গোষ্ঠী কখনো কোথাও কোনো নজির নেই যে তারা একটা লক্ষ্য পানে এগিয়ে গিয়েছে বা সফল হয়েছে, সার্থক হয়েছে। সুতরাং আজকে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা নিজেদেরকে জাগ্রত করতে হবে। আমাদেরকে অবস্থান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী, জ্ঞান এবং দক্ষতা অনুযায়ী পদক্ষেপ নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আজকে যারা আমাদের সামনে আছেন, নেতৃত্বে আছেন, অনেক সময় আমরা তাদের পদক্ষেপের বিষয়ে কথা বলি যে আমাদের নেতৃত্ব কি করছে বা ইত্যাদি। কথা বলা যাবে, সেটা আমরা বলবো, কিন্তু আমি কি করেছি, আমি কি পদক্ষেপ নিয়েছি, আমাদের জ্ঞান এবং দক্ষতাকে আমরা কতটুকু কাজে লাগানোর জন্য চেষ্টা করেছি। যেখানে আল্লাহ তাআলা প্রথম মানবকে সৃষ্টি করে চ্যালেঞ্জ করে দিয়েছেন, ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা, সমস্ত জ্ঞানের ভান্ডার দিয়েছেন। আজকে জ্ঞান চর্চা আমাদের নেই। সবচেয়ে দুঃখ হয় কোথায় জানেন, যে যদি আমরা স্বপ্নের একটা রাজ্য কায়েম করি, তাহলে সেখানে তো একটা পরিকল্পনা লাগবে, আর সেই পরিকল্পনার আলোকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য কিছু কর্মসূচি লাগবে, সেই কর্মসূচির জন্য কিছু কর্মী বাহিনী লাগবে, এবং সেই কর্মী বাহিনীর জন্য নেতৃত্ব লাগবে। কোনটা আমাদের হাতে সুশৃঙ্খলভাবে আছে? কোনটা আছে? এখনো আমরা অনেকে স্বপ্ন দেখি যে সম্ভবত আমরা মঞ্চের চেয়ারের কাছাকাছি চলে আসছি, বহু দূরে আছে। এটা চিন্তাও করবেন না যে বাংলাদেশে ইসলামপন্থীরা কেউ এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে এমনও উত্থাপন করেন যে মনে হয় তারা চেয়ারে বসার বাকি আছেন, অনেক দূরে আছে। বসিয়ে দিলে এখন আপনি টিকে থাকতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ইসলামপন্থীদেরকে চেয়ারে বসিয়ে দেওয়া হয়, আপনাকে 3 মাসও সময় দেওয়া হবে না, সম্ভব না। এজন্য আগে যোগ্যতা ভিত্তিক, দক্ষতা ভিত্তিক, কর্মসূচি ভিত্তিক কর্মী বাহিনী, নেতৃত্ব এবং আনুগত্যশীল কিছু বাহিনী তৈরি করতে হবে, এবং এই কাজটা করতে হবে। আমি মনে করি যদি সেভাবে পরিকল্পিতভাবে আমরা অগ্রসর হতে পারি, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো লক্ষ্য পানে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।